পড়াশোনা করে সাংবাদিকতায় চাকরি নিয়ে মনে করেন যে আমরা জীবনে কি করলাম আপনাদের কাছে বিচার। সেই কল্পে আজকে যে তথ্যটা আমার কাছে আছে, অনেক ভাবা চিন্তা করে ভাবছি যে মনে করেন এই দেশে টিকে থাকতে হইলে আমার আতুর বাটার আর এক্সাবেলেট ছাড়া কোনো উপায় নাই। হ্যাঁ, অবশ্যই নাই। আমি তথ্য বলতেছি, আপনারা আগে মনোযোগ দিয়ে শোনেন। মনোযোগ দিয়ে শুনে তারপর মন্তব্য করবেন, অযথা মন্তব্য করবেন না। তারপর মুখে যা আসে তাই কমেন্ট করেন। বিষয় হচ্ছে, একটা এক্সাবেলেট কিনে নিয়ে আইছে, দেখেন এটা কিন্তু ফর্ম বা কার্ড দিয়ে বানিয়ে না, শব্দ শোনা যায়। এক্সাবেলেট কিনে নিয়ে আইছি, একটা নতুন হাতুর কিনে নিয়ে আইছি, একদম রিয়েল, বাস্তব, অথেন্টিক, সত্য হাতুর। এই এক্সাবেলেট আর হাতুর দিয়ে আমি স্যানিটারি মিস্ত্রিতে যোগ দিচ্ছি। স্যানিটারি মিস্ত্রি হয়া তাই দেশে বসবাসের একটা পরিবেশ তৈরি হবে। কেয়া, আগে আমি আসল কথায় আসি। আসল কথা হচ্ছে, এই সিলেটের মনে করেন যে বাংলাদেশ ব্যাংকের সিলেট শাখার একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী, সে স্যানিটারি মিস্ত্রির কাজ করে, মানে বাংলাদেশ ব্যাংকেরই স্যানিটারি মিস্ত্রির কাজ করে। সেই ব্যক্তি মনে করেন যে 1 কোটি টাকা লোন পাইছে, আর সেই 1 কোটি টাকা লোন নিয়ে ইতিমধ্যে লাপাত্তা হয়ে গেছে। তাক বলে গত আগস্টের 3 তারিখ থেকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। বিষয়টা বোঝেন। আমি কম সাদে কই নেই যে দুবাইতে 394 জন ব্যক্তি যে বাড়ি গাড়ি সম্পদ করে ফেলাইছে, টাকাটা গেল কই থেকে, হিসাব কিন্তু আমি মিলে দেব, কড়াই গন্ডায় মিলে দেব। তার আগে আপনারা মনোযোগ দিয়ে শোনেন, কমেন্টসে বকা জকা যা করবেন বিস্তারিত ভিডিও শুনবেন। তারপরে আসল কথা হচ্ছে, মনে করেন যে এক্সাবেলেটার হাতুর কি কম সাদে কেউ কেনে? ভালো এদের পড়াশোনা করছি কষ্ট করে, তারপর চাকরি নিছি, সাংবাদিকতা করি টেলিভিশনে, কি কারণে? এসব করে ভাই কোনো পেটে ভাত ঢুকবো না। বউ বাচ্চা মা বাবা কারো ভাত দেওয়ার মতো ই নাই, পরিবেশটা এই দেশে। এই জন্যই একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী, বাংলাদেশ ব্যাংকের স্যানিটারি মিস্ত্রি, সেই ব্যক্তি সিলেট শাখা থেকে, বাংলাদেশ ব্যাংকের সিলেট শাখা থেকে 1/2 কোটি টাকা লোন নিছে। কোনো মর্গেজ নাই, কোনো সম্পদের প্রমাণ নাই, 1/2 কোটি টাকা লোন নিছে। তারপরে আবার মনে করেন ব্যাংকের বাইরে যে কর্মচারী তহবিল থাকে, মানে ব্যাংক কর্মকর্তারা মিলে যে একটা তহবিল করে, সেই তহবিল থেকে আরো 1/2 কোটি টাকা নিছে। তাহলে কত হইলো? 1 কোটি টাকা। সেই ব্যক্তির নাই মনে করেন নুন খাইতে, পান্তা খাইতে নুনের টাকা থাকে না, সেই ব্যক্তি হচ্ছে 1 কোটি টাকা লোন পায় কোনো কাগজপত্র ছাড়া। তাহলে মনে করেন ভাই কি কব আপনাদের সামনে, কি বলার আছে? যারা দেখেন ভালো ভালো পজিশনের ভালো ভালো ব্যবসায়ী, সম্পদ আছে, জমি জমা আছে, মর্গেজ দেওয়ার জন্য দলিল পত্র রেডি, তারা লোন পাচ্ছে না। অথচ তারা লোন পায় কেমনে? কেমনে পায় বিষয়টা বোঝেন নাই? কেমনে পায়? ওই যে কর্মকর্তারা, উচ্চপদস্থ যারা লোন পাস করার কর্মকর্তা থাকে, তারা তাদের তলে তলে আপোষ করে দিলিত হয়ে যায়। হ্যাঁ, আসলে এই টাকাটা কার টাকা? কর্মকর্তার টাকা? অবশ্যই না। এ টাকাটা আমার আপনার শরীর ঘামানো টাকা, কষ্টের টাকা। সেই টাকা ভাই যদি এরকম মনে করেন পুতুল খেলার মতো করে 9-6 করে ফেলেন, ধীরে ধীরে বাংলাদেশ ব্যাংক দেউলিয়া করে ফেলেন, রিজার্ভ 18, 19, 20 থাকার রিসে আপনি 13-তে নামাই নিয়ে আসেন, হুটহাট করে কেউ জানেই না, তাইলে ভাই এখানে জনগণ কি ব্যাংকে টাকা রাখার কোনো ভরসা পাবে? জনগণের টাকার কি দাম নাই? কোনো দাম নাই। জনগণ হচ্ছে শরীরের রক্ত পানি করে সেইটা টাকা কামায়, আর আপনারা এসির মধ্যে থেকে থেকে মনে করেন যে ভাগ পান। আমি আমি এদের যে ব্যক্তি কর্মচারী, মানে স্যানিটারি মিস্ত্রি হয়ে লোন নিছে, তার নাম হচ্ছে মিনহাজ, বুঝছেন? সে 2013 সালে মাস্টার রুলে চাকরি নিছে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সিলেট শাখায়, তাও স্যানিটারি মিস্ত্রি পদে। হ্যাঁ, আর সেই মিনহাজের বাড়ি কিন্তু টাঙ্গাইলের বাসাইলে, বুঝছেন? সেই মিনহাজ এত দূর থেকে স্থায়ী নেওয়া কোনো কিছুই না, তার কোনো ডকুমেন্টস প্রমাণপত্র শক্তিশালী নেই, তাকে ওই 1 কোটি টাকার মতো লোন দেয়। এরপর থেকে সে লুকায় রয়েছে, এ পর্যন্ত কোনো খোঁজ খবরও নাই। আগস্টের 3 তারিখ থেকে সে নিখোঁজ। দেখেন কোথায় ইন্ডিয়া, কোথায় দুবাই টুবাই, এইসব ব্যক্তি গোপনে আরো কত কোটি টাকা নেওয়া আছে, তার কোনো হদিস আছে নাকি? আসলে মিনহাজের দোষ না, দোষ হচ্ছে উচ্চপদস্থ কর্মকর্তা যারা এই লোনটা পাস করাইছে তাদের। ধরেন দেখেন তারা এই মিনহাজের 50% টাকা খাইয়া দিছে, মিনহাজের কাছ থেকে অংশীদারিত্বে ভাগ নিয়ে দেখেন মিনহাজের নামে লোন পাস করায় দিয়ে দিছে। মূল সমস্যায় আমাদের ব্যাংকে যারা উচ্চ পদস্থ ম্যানেজার, সহকারী ম্যানেজার ট্যানেজার থাকে, তারা আমাদের বাংলাদেশের জনগণের মনের ভিতর থেকে ব্যাংকে এইভাবে হে প্রতিপন্ন করা, ব্যাংকের নাম মুছে দেওয়া বা ব্যাংকে একটা রিস্ক, এটা জনগণকে বোঝানোর এর পিছনে কাদের অবদান খতিয়ে দেখেন। এই দুর্নীতি বন্ধ হোক, আমাদের দেশ দুধে মাছে সবাই বাঁচুক, আমি এটা চাই। আমার এই চ্যানেলটিতে সত্য তথ্য, অথেন্টিক, রিয়েল, বাস্তব তথ্যের ভিত্তিতে আমি ভিডিও নির্মাণ করি, 100% প্রমাণের ভিত্তিতে। আপনারা অবশ্যই নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন।
এবং একটা লাইক করবেন, কমেন্টস করবেন। আপনাদের এই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব আমাকে অনুপ্রেরণা যোগাবে পরবর্তী ভিডিও নির্মাণ করতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।